সে বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে আসার পরে মনে করেন যে আইসা ভাঙচুর করছে, ওই যে টিন কুবাইছে, মিটার ছুটাই ফেলাইছে, মনে করেন তারের লাইন বিচ্ছিন্নত করছে। ওইদিকে 2টা মেশিন চলতেছিল, মেশিনের পাইপ টাইপ সব ছিঁড়া ফালিয়ে দিছে। বাদল মেম্বার আর কুব্বাত আলী এদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় থেকে বারাটিয়া গুন্ডা আসছে। বিশেষ করে ইমরান করে একটা পোলা ছিল, সে হলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। বিচার চাই মা, এখন মা তোমরা যদি সুকু বিচার করো তেসে বাসুম, নাইলে বাসুম না। পাহারাদারকে তাদেরকে ভালো মতো চাবি দিতে বলো, চাবি না দিলে ঠিক আছে তাদেরকে মারধর করো। তো ঘটনা হয়েছে এদের পরের দিন মঙ্গলবার দিন। তো আমি 3টা সাড়ে 3টা নাগাদ কাজ করে বাসায় গেছি দুপুরে খাওয়ার জন্য। যে গোসল টোসল কইরা গোসল করতেছি, আমার টিউবওয়েলের পাড় থেকে দেখা যায় যে লোক, তখন আমি গোসল করতে লেট হয়েছে আমার, তখন 5:30 বাজে। তখন দিয়ে লোক আসতেছে আস্তে আস্তে, লোক আস্তে মনে করেন অনেক লোক আসছে, 30 থেকে 35 জন লোক আসছে। পরে মনে করেন যে আমি গোসল কইরা খাওয়া দাওয়া না করে ওইভাবে আসছি। আসার পরে দিয়ে এখানে অনেক লোক আসছে, 30-35 জন, সাথে আছে বাদল মেম্বার, কুব্বাত আলী। সে বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে আসার পরে মনে করেন যে আইসা ভাঙচুর করছে, ওই যে টিন কুবাইছে, মিটার ছুটাই ফেলাইছে, মনে করেন তারের লাইন বিচ্ছিন্নত করছে। ওইদিকে 2টা মেশিন চলতেছিল, মেশিনের পাইপ টাইপ সব ছিঁড়া ফালিয়ে দিছে। Cinematic display, photography master, performance expert, Next G N9. আমি মনে করেন যে তেলের ডাম নাইতে সব ফালিয়ে দিছে, একটা ডাম নদীতে ফালিয়ে দিছে। তো এভরিথিং যা ছিল জানি কাজকর্ম সব কিছু বন্ধ করে রাখে পরে মনে করেন যে আমরা আসছি 2 ভাই আসার পরে এই জায়গায় দাঁড়ানোর পরে তো লোকজন নিয়ে এসে তো হুমকি টুমকি দিতেছে যে আমরা মানুষের গোস্ত খাইতে আসি, তোদের জেনে পামো হেনে কুবামো। তো এই কথা বলার পরে তো আমরা মনে করি অনেক লোক আসার পরে ভয়ে চলে গেছি, এখানে মামা ছিল না, ভয়ে চলে বাসায় গেছি। পরে বাসায় যাইয়া পরে লোকজন নিয়ে পরে মনে করেন যে পরে তারা কাজ কাম করে তারা পরে চলে গেছে। ওই মেশিনের তেল তুল ভরে দিয়ে আর এটা 3টার দিকে বাসায় গেছি। বাসায় যে গোসল করতেছি দেখি যে ওই সময় মনে করেন যে বাদল মেম্বার আর কুব্বাত আলী এদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় থেকে বারাটিয়া গুন্ডা আসছে। বিশেষ করে ইমরান করে একটা পোলা ছিল, সে হলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। পরে আমরা আসলাম, আসার পরে বলতেছে যে পাহারাদারকে তাদেরকে ভালো মতো চাবি দিতে বলো, চাবি না দিলে ঠিক আছে তাদেরকে মারধর করো। বিভিন্ন লাঠি সুটা মনে করেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে আসি, আর তা যদি না দেয় তাহলে একবারে গলা কাইটা আলাম। মানে বিভিন্ন হামকি দুমকি দিয়ে মনে করেন এই জায়গায় ভাঙচুর করছে। তারপরে এই দিক দিয়ে যায় এই 30-35 জন লোক এনে কিছু ছিল, এই দিক দিয়ে যায় ওই জায়গায় যায় আপনার হলো 2টা মেশিন তো ভাঙচুর করছে, আবার একটা মোটর, ওই মোটর দিয়ে আমরা মনে করেন যে ওটা নদীতে বসাইছি। ওই মোটর দিয়ে আমরা পানি দিয়ে মেশিনটা যখন 24 ঘন্টা বা 48 ঘন্টা চলার পরে ওটা বন্ধ করে যখন আবার চালু দেওয়া হয় রেস্ট দেওয়ার পরে ওইটা দিয়ে পানি দেই। ওই মোটরটার তার কুবিয়া কাইটে ওই মোটরটা মনে হয় যে নদীতেই ফালিয়ে দিছে। তবে এই ধরনের শত্রুতা তো মানুষ করতে পারে না, যে মাছের খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, তারপরে খামারে মানে কোবাকুবি করা, এই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা, মেশিনপত্র ভাঙ্গা, এটা কোন ধরনের শত্রুতা? এটা তো জঘন্য অপরাধ। এটার জন্য সরকারের কাছে আবেদন করছি আমরা এবং প্রশাসনের কাছে আবেদন করি যে সূক্ষ্ম বিচার হোক এটা না। পরবর্তী টাইমে তারা বিষ দিয়েছিল, বিষ দিয়ে তারপরে মাছগুলো মেরে ফেলেছে। আমার কাকা অনেক টাকা ঋণ করে খামারটা করেছিল, আমার চাচির গহনা বেচে খামার করেছিল, সেই টাকাগুলো ওরা মাছগুলো মেরে ফেলেছে। এখন এই টাকাগুলো কিভাবে দিবে, আমরা কিভাবে বাঁচবো? বিচার চাই মা, এখন মা তোমরা যদি সুকু বিচার করো তেসে বাসুম, নাইলে বাসুম না। এখন যদি সরকার আমার বিচার করে দেয় তাহলে বাসুম, আর যদি না দেয় তাহলে বাসুম না।